হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। দেখো, আজকে তোমাদের লেবু গাছ সম্পর্কে কিছু ধারণা দিব। সেটা হলো এই যে আমার গাছটা দেখতে পাচ্ছো কত সুন্দর। এই গাছটা যারা আমার আগে পরে ভিডিও দেখেছো তারা জানো আমি এই গাছ থেকে কত লেবু পেয়েছি, কত অসংখ্য লেবু পেয়েছি, সেটা আর বলার কিছু নেই। তোমরা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখে থাকো তারাই জানো। তো দেখো, এখন তো লেবু প্রায় শেষ। আমি এই ডালপাল সব কিছু একেবারে ছাঁটাই করে দিয়েছি। এই যে দেখো, সমস্ত ডাল, যত ডালগুলো ছিল, কারণ যেখানে যেসব ডালে লেবু এসেছিলো সেই সমস্ত ডালগুলো বেছে বেছে আমি সব কিছু এখানে একেবারে ছাঁটাই করে দিয়েছি। কারণ সামনে আমি যাতে করে আবার নতুন কুশি শাখা প্রশাখা বের হয়, ডালপালা বের হয়, সেখান থেকে যাতে আমি লেবু পেতে পারি। তো আমি সমস্ত ডাল দেখো এখানে কেটে সবগুলো এখানে রেখে দিয়েছি। তো দেখো, তোমাদের যে তোমরা কিভাবে করে এর পরের বছর ভালো লেবু পাবে সেটাই আজকে তোমাদের টিপস আমি বলবো। তো এই যে দেখো, এখনও কিন্তু অনেক অলরেডি লেবু আছে। তোমাদের যদি একটু দেখাই, ওই যে দেখো, দেখতে পাচ্ছ, এখনও কিন্তু অনেক লেবু রয়ে গেছে, আরও আছে, তোমাদের দেখাই আমি। তো দেখো বন্ধুরা, ওই যে দেখো ভিতরে, ওই যে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি আমার এই লেবু গাছে। আমি একটু তোমাদের যদি দেখাই, অনেক কাটা, এত পরিমাণ কাটা যে তারাই জানা। এই যে দেখো, দেখছো একটা লেবু কত বড় বড় সাইজ হয়। তো এই যে গাছটা থেকে আর নয়তো আমি 500 লেবু কম আসে নাই, কিন্তু সেখানে পরে টরে টিকে হয়তো 250 লেবু আমার টিকে গিয়েছিল। তো এই যে দেখো, এখনও কিন্তু এই যে লেবু আছে, দেখো এই যে তোমাদের যদি একটু দেখাই, এই গাছটা আমার এত পরিমাণ লেবু দিয়েছে সেটা আমি কি বলবো। তো এই তোমাদের ভিডিওটি আমি লম্বা না করে তাড়াতাড়ি খুব সহজভাবে আমি তোমাদের বলবো যে কিভাবে আমি এত লেবু এই গাছ থেকে পাই। দেখো, এই গোড়াটা আমি মাটিতে লাগিয়েছি। এটা আমার একদম নিজের হাতের করা গাছ, আমি কোনো নার্সারি থেকে আনি নাই। আমি বিচি থেকে এই গাছটা ফেলে মাটিতে, যখন এই গাছটা উঠেছিল একদম ছোট থাকতেই, আমি সেখান থেকে যত্ন করে করে এই গাছটা এই বিশাল আকৃতির, আল্লাহ পাক আমার গাছটাকে এত বিশাল আকৃতি করে তারপরে আমি প্রতি বছর এখান থেকে বহুত লেবু পাই। এই যে দেখো, দেখছো লেবুর সাইজ দেখো, আর এটার যে ঘ্রাণ। তো এখনও লেবু আছে, কিন্তু আমি এই লেবু থাকা অবস্থায় বেশিরভাগটাই আমি ডাল কিছু হালকা রেখে, যেটার ভিতরে লেবু আছে সেই ডালগুলো রেখে, আর যেগুলো লেবু খাওয়া হয়ে গেছে সবগুলো ডাল আমি দেখো এখানে ছাঁটাই করে দিয়েছি। আর এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্তেছো, এটা প্রতি বছরই আমি লেবু যখন খাওয়া শেষ হয়ে যায় তখন এর গাছের কিনা দিয়ে আমি এমন একটা খাবার দিই, যেই খাবারটার কথাই আজকে তোমাদের আমার ভিডিওর সামনে রাখবো, যাতে করে তোমাদের এরকম মাটিতে লাগানো যে গাছগুলো থাকে লেবু গাছে, সেখানে তোমরা সেই যত্নগুলো করবা। আমি এর পুরো চারোদিকে একদম খুঁচিয়ে ভালো করে তারপরে আমি দিয়ে দিই। তো এখন ডালপালা আমি ছাঁটাই করেছি। আমি এই কিছুদিনের ভিতরেই, 2-1 দিন পরেই তোমাদের দেখাবো আমি এখানে খুঁচিয়ে কী কী খাবারগুলো দিই, সেটাই তোমাদের টিপসে রাখবো, আজকে দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, আমার হাতের সাইজের লেবুটা দেখো কত বড়। তো এরকম বড় বড় সাইজের লেবু পেতে হলে তোমাদের কিছু কাজ তো অবশ্যই করতে হবে। সামনে অনেকের জানুয়ারি ফেব্রুয়ারিতেই লেবু আসে, লেবু ফুলগুলো। আবার অনেকের একটু ডিসেম্বর থেকেই শুরু হয়ে যায় লেবুর ফুলগুলো আসা। তো যে যেভাবে যত্নগুলো নিবে তার সেইভাবেই লেবু গাছের ফুলগুলো আনিয়ে নেবে। তো এই যে দেখো, এখানে আমার কিছু লেবু গাছ আছে, এগুলো আমি ডাল কেটে কেটে তারপরে এই লেবু গাছগুলো করে নিয়েছি। এই লেবু গাছগুলোর বয়স আমার 1.5-2 বছর হবে আর কি, 1.5 থেকে 2 বছর হবে। তো যাই হোক, দেখো আমি কোথায় ডাল কেটে কেটে আমার নিজের হাতে লেবু গাছগুলো আমি করেছি। আরও আমার লেবু গাছ আছে বাইরে, সেগুলো আমি ডাল কেটেই করেছি। আর আমার নার্সারি থেকে একটি লেবু গাছ এনেছি, সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো, এরকম ছোট ছোট লেবু গাছ যেগুলো আছে, এগুলোর ভিতরে তোমরা, আমি আজকে যে খাবারগুলোর কথা বলবো, যদি তোমরা সেই খাবারগুলো দিতে পারো, 1.5 থেকে 2 বছরের যে লেবু গাছগুলো আছে সেগুলোর ভিতরে তোমরা সামনে আশা করি ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে তোমরা লেবু নিতে পারবা। তো দেখো, আমার এত বড় একটি গাছ মাটিতে লাগানো, সেই গাছ থেকে আমি প্রতি বছর অনেক লেবু পাই। তার জন্য আমি এগুলো থেকে এত লেবু নেওয়ার আশা করি না, কারণ এগুলো আমার বড় হচ্ছে, আরও বড় হোক, আরও কুশি পাতা বের হোক, আরও বয়স হোক, বয়স হলে আমি এগুলো থেকে লেবু নিব। তার জন্য আমি এই 2 বছরের গাছ থেকে আমি কোনো লেবুর আশা করিনি, কিন্তু সামনের বছর আশা করতেছি যে আমি এখান থেকে লেবু নিব। তো কীভাবে আমি এই গাছ থেকে লেবু নিব সেটাই তোমাদের সাথে আমি বলবো। যদি তোমরা আমার এই টিপসগুলো গ্রহণ করো, আশা করি তোমাদেরও লেবু গাছ এভাবে করে তোমরা লেবুর ফলনটা সামনে যে আসতেছে সেই তার আগেই তোমরা লেবুর ফুল দেখা পাবে। তো সেটা আমি তোমাদের জৈবভাবে বলবো। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিও তোমাদের দেখতে হবে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবা কীভাবে তোমরা এই লেবু গাছ থেকে এরকম 1.5 থেকে 2 বছরের লেবু গাছ থেকে তোমরা পাবা লেবুর ফুল। দেখো, আমি এখানে কিছুদিন আগে তোমরা কিন্তু দেখেছো আমি একটি খাবার নিয়ে আসছিলাম, কেঁচু কম্পোস্ট। সেই কম্পোস্টটার এখানে মাটিগুলো খুঁচিয়ে, ভালো করে মাটিগুলো খুঁচিয়ে সেই খাবারটা আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আর আমার নিজের হাতের করা ঘরে কিচেন কম্পোস্ট, যেটার ভিতরে কিনা নানা রকমের সবজির খোসা, যেখানে কিনা নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম সব ধরনের খাবার আছে, সেই সব জাতীয় খাবারগুলো কিন্তু আমি গাছের গোড়ার ভিতরে, দেখো আমার মাটিগুলো একদম ঝরঝরা, এই যে কত বৃষ্টি গেল, গাছের উপর দিয়ে একটা ধকল গেল। তো আমি এই এখন থেকেই শুরু করে দিয়েছি সেই খাবারগুলো দেওয়া। এখন শুধু আমি এর ভিতরে আরেকটা জিনিস দিব, সেটা হলো
চাল ধোয়া, ডাল ধোয়া পানি, ঘরের যে চাল ধুই, ডাল ধুই, পেঁয়াজের খোসার পানি, সেগুলো আমি নিয়মিত প্রতি সপ্তাহে একবার করে দিয়ে যাব এই গাছগুলোর ভিতরে। ইনশাআল্লাহ এভাবে করে যদি আমি যত্ন নিতে থাকি, তো যখন ফুল আসবে ঠিক সেই মাসে আমি পানি দেওয়া আস্তে আস্তে বন্ধ করে দিব। গাছের দেখো কোনো আগাছা রাখি নাই, এখানে কোনো রকমের আগাছা রাখা যাবে না, যাতে করে আমি যে খাবারগুলো দিই সেই খাবারগুলো কোনো আগাছা খেয়ে নেওয়া নিতে পারে। তো এভাবে করে আমি প্রত্যেকটা গাছের যত্ন নিয়ে থাকি প্রত্যেকবারই। তো এবছর যেহেতু আমি এখান থেকে ফুলের আশা করতেছি, ফলনের আশা করতেছি, তার জন্য একটু ভিন্ন টাইপের খাবারগুলো আমি দিয়ে যাব। এখন থেকেই শুরু করব আমি দেওয়া নাইট্রোজেন জাতীয়, ক্যালসিয়াম জাতীয়, ফসফরাস জাতীয় খাবারগুলো দেওয়ার জন্য। এরপরে আস্তে আস্তে আমি যখন ফুল নেওয়ার সময় হবে, যেমন ধরো ডিসেম্বর থেকেই তো ফুল আসা শুরু হয়, তো তখন থেকে আমি অলরেডি এখানে পানি দেওয়া বন্ধ করে দিব। তারপরে আমি গাছ কোনোভাবে খোঁচানো যাবে না। হ্যাঁ, তারপরে আমি কি করব, সেখানে প্রতি মাসে 2বার করে আমি শুধু পেঁয়াজের খোসা আর কলার খোসার পানিগুলো আমি দিয়ে যাব। আর কিছু খাবার আছে, যেমন ধরো কিছু ভিটামিন, পিজিআর, হ্যাঁ, তো এগুলো আমি মাসে 2বার করে স্প্রে করে নিব। আর এপসম সল্টটা তো অবশ্যই দিব, সেটা 1 চামচ পানিতে 1 চামচ করে 1 লিটার পানিতে আমি মাসে 2বার দিব। 15 দিন পর পর আমি 2বার দিয়ে যাব। এভাবে করে দিলেই আমি আশা করি যে ফুল পাবো এখান থেকে। তো এই যে দেখো, আমি প্রত্যেকটা গাছের গোড়া খুঁচিয়ে দিয়েছি, আর এখানে কিছু আমি দাঁড়া বিছিয়ে ফেলেছি। তো দেখো অলরেডি উঠে গেছে। তো এখন কিন্তু শুধু আমি ঘরের যত সবজি কোঠা আছে এগুলো আমি 2-1 দিন রোদে শুকিয়ে সেগুলো আমি দিয়ে যাবো, আর সবজি খোসার পানিগুলো আমি নিয়মিত দিয়ে যাব। আর এই মুহূর্তে এসে আমি সরিষার খোলটা একদমই দিব না, সেটা আমি যখন বর্ষা শেষ হয়ে যাবে তখন আমি মাসে 2বার দিয়ে দিব। তো এইভাবে করে ঘরোয়াভাবে আমি সমস্ত অর্গানিকভাবে আমি গাছের যত্নগুলো নিয়ে থাকি। আর দেখো তার ফল এই যে এটাই। তো ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছ, সেখানেও আমি কিছু জৈব সার দিয়ে দিব, জৈব সার ঘরের কিচেন কম্পোস্ট, সেগুলো গোড়া চারদিকে খুঁচিয়ে তারপর আমি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ দেখো তার রেজাল্ট দেখো। এইভাবে করে আমি লেবু পেয়ে থাকি প্রতি বছর, ঠিক একইভাবে আমি যত্নগুলো করি। এখন থেকেই আমি এখানে তোমাদের তো বললাম যে এই সমস্ত জাতীয় খাবার আমি দিয়ে থাকি, তো দিয়ে দিব। আর এইভাবে করে আমার লেবুর ফলনগুলো আসতে থাকবে। আর তোমরা যারা আগে পরে আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু জানো যে অসংখ্য লেবু কিন্তু এসেছে। এই গাছের ভিডিও কিন্তু আমি তোমাদের অলরেডি বহুত দিয়েছি। প্রত্যেক বছরই আমার কতটুকু করে যে লেবু আসে, যারা আমার পুরাতন ভিউজ আছো তারা কিন্তু ঠিকই জানো। তো এই যে দেখো আমি কিভাবে করে সবজিগুলো এই যে এখানে জমাচ্ছি। এই সবজির খোসাগুলোই কিন্তু আমি ওই যে বড় গাছটা যেটা মাটিতে দেখেছো, যখন কিনা এতটুকু হবে আমি একটু চারোদিকে মাটির খুঁচিয়ে ভালো করে এই সবজির খোসাগুলো দিব। এখানে দেখো পেঁয়াজের খোসা আছে, সবজির খোসা আছে, তারপর বিভিন্ন রকমের সবজির খোসা, বিভিন্ন রকমের তোমার ফলের খোসা, সব কিছু এখানে দিয়ে রেখেছি। তো আস্তে আস্তে এটা যখন এতটুকু হবে তখন এগুলো ভালো করে আমি একটু রোদ্রে শুকিয়ে, যাতে করে কোনো রকম ছত্রাক ব্যাকটেরিয়া না হয়, সেগুলো আমি তারও কিনা দিয়ে মাটি কুচিয়ে গাছের গোড়া থেকে একটু দূরে আমি সবগুলো সবজি খোসা দিয়ে দেবো। আর একটি কাজ কিন্তু বন্ধুরা তোমাদের অবশ্যই করতে হবে এইসব লেবু জাতীয় গাছগুলোর ভিতরে। তোমাদের এই যে এখন যে বৃষ্টির একটা সিজন, বৃষ্টির একটা ভাব, যে কোনো সময় বৃষ্টি নেমে যায়, তো বৃষ্টি নামার সাথে সাথে তার কিছুদিন পরেই তোমরা কিন্তু যে কোনো ছত্রাকনাশক, মেনসার হতে পারে, যে কোনো ছত্রাকনাশক, কীটনাশক তোমরা অবশ্যই স্প্রে করে দিবে। এতে করে তোমাদের ফলনগুলো গাছে কোনো রকমের ছত্রাক আসবে না, কোনো রকমের ব্যাকটেরিয়া গাছে লাগবে না, ফলনগুলো তোমাদের ভালোভাবে আসবে। তো আর যেগুলো অলরেডি এখনও আছে যাদের ফলনগুলো, তারা তো অবশ্যই কীটনাশক ভালো করে দিয়ে দিবে, ছত্রাকনাশক দিয়ে দিবে সাথে। তো এইভাবে করে তোমরা যত্নগুলো নিতে থাকবা, ইনশাআল্লাহ আগামী বছর তোমরা অবশ্যই ফলন পাবা। আর যাদের 1 থেকে 1.5 বছরের চারা আছে, তাদের যদি এরকম বড় পাত্রে লাগানো থাকে তাদের আর দরকার নেই, তারা শুধু খাবারগুলো দিয়ে যাবা। যাদের ছোট টপে আছে তারা অবশ্যই টপগুলো চেঞ্জ করে বড় টপে দিয়ে কিছু খাবার দিয়ে দিবা। ইনশাআল্লাহ তোমরা সেখান থেকে অবশ্যই তোমরা ফুল পাবা, এবং ফুল পেলে তো অবশ্যই তোমাদের ফলনগুলো দাঁড়িয়ে যাবে। তো এই হলো আজকে তোমাদের সাথে শেয়ার। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে দিবা। দেখো আমার এই যে কাগজি লেবু গাছটা, এটাও আমি নিজে থেকেই চারা করে নিয়েছি। তো এটা দেখো আমার কত ছোট, 1 বছরের চারা। তো এটা দেখো আমার আর পাল্টাতে হবে না টব, আমি এখানে ভালোভাবে খাবার টাবার দিয়ে এই গাছটা বসিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু এই কাজটা করবা। আর যদি এর থেকে ছোট টবে তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা এরকম চারা হলে খাবারগুলো টব পাল্টিয়ে খাবারগুলো দিয়ে তারপর তোমরা চারাটা বসিয়ে দিবে। তো দেখো এটাকে যদি আমি ভালো করে এই 3-4 মাস ভালো করে যদি এটার যত্ন নিতে পারি, তো আমি এখান থেকে যদি তোমরা আশা করো তো ফলন নিতে পারবা। আবার আশা না যদি করো যে না আমি এই গাছটা আরও বড় করবো, আমার এখনই ফলন নেওয়ার দরকার নেই, তবে তো আমি মনে করি সেটাই সবচেয়ে বেটার ভালো হয়। তবে তোমরা সেইভাবে করে নাইট্রোজেন জাতীয় খাবারগুলো, যেগুলো গাছ বৃদ্ধি করবে, বাড়বে, স্বাবলম্বী হবে, তোমার গাছ নতুন নতুন কুশি পাতা ডালপালা বের হবে, আরও গাছ শক্তপোক্ত হবে, তো তোমরা নাইট্রোজেন জাতীয় খাবারগুলো দিয়ে দিবে। আর নাইট্রোজেন জাতীয় খাবার তোমরা কীভাবে পাবে ঘরোয়াভাবে, সেটা কিন্তু আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে, ইচ্ছে করলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো চাইলে। তো দেখো এই যে কিছুদিন আগে আমার এই কমলা লেবু মালটা চারাটা আমি দেখো এখানে ওই যে রিপোর্টিং করে নিয়েছি। দেখো এর মাটিগুলো একদম ঝরঝরা করে দিয়েছি, আর কিছু খাবার এখানে আমি অ্যাড করে দিয়েছি।
আর এই যে চারাটা দেখতে পাচ্ছো, এটা আমি মাটিতে ওই যে লাগিয়ে দিয়েছি ওই চারাটার মতো। আর এই যে চারাটা আমি ওই যে ওটা আমি বস্তার ভিতরে সুন্দর করে খাবার টাবার দিয়ে তারপরে এই যে দেখো কত বড় আমার, এগুলো সবই আমি নিজে ডাল কেটে বসিয়েছি। তোমরা আমার ভিডিওতে দেখতে পারো, মানে আমার চ্যানেলে অনেক আগেই দিয়েছি, হয়তো ভিডিওটা একটু পিছনে পড়ে গেছে। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তোমরা ঘুরে আসতে পারো এবং দেখে নিতে পারো কীভাবে ডাল কেটে তোমরা মালটা গাছের, লেবু গাছের জাতীয় তোমরা কীভাবে ডাল কেটে কেটে বসাতে পারো। একদম খুব সহজভাবে, খুব সহজ উপায়ে কিন্তু আপু দেখিয়ে থাকি। যেটা আমি করি সেটাই তোমাদের দেখিয়ে থাকি। আমার যেহেতু হয় তোমাদেরও হবে ইনশাআল্লাহ। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসতে পারো।